আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আজকে একটি 52 ইঞ্চি ঝুল এবং 44 ইঞ্চি বডির মেক্সি কাটিং দেখাচ্ছি। প্রথমে আমি বাড়তি কাপড় নিয়ে নিলাম, তারপরে বডি অনুযায়ী আমি মেজারমেন্ট নিয়ে নিলাম 11, কাপড়ের ভাঁজ দিয়ে দিলাম। আর এখান থেকে আমি বক্স করে নিব। আমি এখানে গলার লম্বার মাপ নিয়েছি 4.25 ইঞ্চি আর চওড়া নিয়েছি 2 ইঞ্চি, 2 সুতা পরিমাণ। এই যে আমি সুন্দর করে বক্স করে রাউন্ড করে নিলাম। আর এখন আমার নিচ থেকে আমি 3 ইঞ্চি আর উপরে আমার যতটুকু আছে ততটুকুই আমি দিয়ে দিলাম। এখানে আমার প্রায় 2 ইঞ্চির মতো আছে উপরের দিকে। এবার আমি কাঁধ লাইনটাও আমি 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে আমি মোহরার কাটিং করে নিব। মোহরা আমি 8.5 ইঞ্চিতে দিয়ে দিলেই হচ্ছে। যেখানে আমার 8.5 আছে করে আমি রাউন্ড করে মোহরাটা নিয়ে নিলাম। আবার প্রত্যেকটা মেজারমেন্ট ঠিক আছে কিনা এই জন্য একটু চেক করে দেখলাম। এই যে হয়ে গেল। এখন আমার কাটিং করার পালা। এখন আমি কাটিং করে নিব। অনেকেই মেক্সি বানানোর পরে মনে হয় টেনে ধরে বা কিছু, কিন্তু আমি এই পর্যন্ত যতগুলো মেক্সি বানিয়েছি আল্লাহর রহমতে এরকম কোনো সমস্যা হয়নি। এই যে আসলে মেক্সি যেমন ঢোলাঢালা পোশাক, আর আসলে এটা বানানো খুবই ইজি। শুধু কুচিগুলা মিলাতে পারলেই শেষ মেক্সির কাজ। এই যে এখন আমি এখানে যে বাড়তি কাপড়টুকু আছে এটুকু আমি সোজা করে কেটে নিব। হয়ে গেল। আর আমি মেক্সি বলেন আর জামা বলেন, প্রত্যেকটা জিনিসের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হলো ছোট ছোট কাট বসানো। এই কাটগুলো কাজকে অনেক সহজ করে দেয়। এই যে এখন আমি আমার গলার পট্টিটা আমি যেখান থেকে কুচি দিব সেখানে আমি ছোট ছোট কাট বসিয়ে নিব। এরপর আমি হাতা কাটিং করব। হাতা কাটিং করার জন্য আমি কাপড় নিয়ে নিলাম আমার লম্বা অনুযায়ী। যেহেতু আমার মোহরা 8.5 ছিল, এখন এখানে আমার 10 ইঞ্চি নিলেই হচ্ছে। যার যার হাতের মোহরি অনুযায়ী মোহরিটা নিয়ে নিলেই হচ্ছে। আর এখানে হাতার ডাউন 3 ইঞ্চিতেই হয়ে গেল। এই যে হয়ে গেল হাতা কাটিং। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।